আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তোমাদেরকে দর্শন তৃতীয় পত্রের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্থতাই কামনা করি। আজকের অনলাইন ক্লাসটি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কোর্স দর্শন তৃতীয় পত্র, সেই তৃতীয় পত্রের মুসলিম দর্শন শিরোনামে যে কোর্সটি আছে সেটি। ইতিমধ্যেই বেশ কিছু ক্লাস সম্পূর্ণ হয়েছে আমার সাথেই। প্রথম থেকেই তোমাদের সাথে এই কোর্সটির আলোচনায় আমি আছি। আশা করি প্রত্যেকেই যে যতটুকু পড়ানো হয়েছে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আসবে। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? শিক্ষার্থী, আমরা মুসলিম দর্শনে যে দার্শনিক বৃন্দদের আলোচনা আছে সেই আলোচনাই শুরু করেছি, অর্থাৎ মুসলিম দার্শনিক বৃন্দের দার্শনিক মতবাদ সমূহ আলোচনা শুরু করেছি। বেশ কয়েকটি ক্লাস এই সম্পর্কেও হয়ে গেছে। আমরা আল কিন্দির দর্শন পড়েছি, গত ক্লাসে আমরা আল ফারাবির দর্শন পড়েছি। আমরা জেনেছি প্রথম আরবীয় মুসলিম দার্শনিক কে, তিনি হচ্ছেন আল কিন্দি। এবং গত ক্লাসে আমরা জেনেছি মুআল্লিম সানি বা দ্বিতীয় শিক্ষক কাকে বলা হয়, তিনি হচ্ছেন আল ফারাবি। এবং আমরা এটাও জেনেছি আল কিন্দি এবং আল ফারাবির দর্শনে যেই দার্শনিকের প্রভাব রয়েছে তিনি হচ্ছেন এরিস্টটল। মূলত এরিস্টটলের দর্শনের বেশ কিছু অনুবাদ তারা করেছেন এবং তাদের দর্শনে এরিস্টটলের দার্শনিক তত্ত্বের প্রভাব লক্ষ্য করা যায়। এবং আমরা এটাও জেনেছি প্রথম শিক্ষক হচ্ছেন এরিস্টটল এবং দ্বিতীয় শিক্ষক হচ্ছেন আল ফারাবি। আমরা গত ক্লাসে আল ফারাবির যে দর্শন তত্ত্ব সেটি জেনেছি। তিনি যুক্তিবিদ্যা সম্বন্ধে কি বলেছেন, অধিবিদ্যা সম্বন্ধে কি বলেছেন, ঈশ্বরের অস্তিত্ব অর্থাৎ আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর জ্ঞান কিভাবে পাওয়া যায়, এই জগৎ সম্বন্ধে জগতের সৃষ্টির জ্ঞান কিভাবে পাওয়া যায়, তার নীতি দর্শন এবং রাষ্ট্র দর্শন সবকিছুই আলোচনায় ছিল গত ক্লাসে। শিক্ষার্থী, এই যে দুইজন দার্শনিকের নাম বললাম, আল কিন্দি এবং আল ফারাবি। এই যে আল কিন্দি এবং আল ফারাবির দর্শন, তাদের দর্শনকে অনুসরণ করেই আরেকজন দার্শনিক যার আলোচনা আজকে আমরা করব তিনি হচ্ছেন ইবনে সিনা। অর্থাৎ ইবনে সিনার যে দর্শন তত্ত্ব সেখানে আমরা আল কিন্দি আল ফারাবির যে দার্শনিক আলোচনা সেটি দেখতে পাবো। এবং ইবনে সিনার দর্শনেও আমরা এরিস্টটলের দর্শনের প্রভাব লক্ষ্য করব। তবে বেশ কিছু ক্ষেত্রেই ইবনে সিনা সরাসরিভাবে একেবারেই এরিস্টটলের থিওরিকেই মেনে নিতে হবে বিষয়টি এভাবে গ্রহণ করেননি। বেশ কিছু ক্ষেত্রে ইবনে সিনার দর্শনে আমরা দেখব যে এরিস্টটলের দর্শনের সাথে পার্থক্য রয়েছে, পাশাপাশি আল কিন্দি এবং আল ফারাবির দর্শনের সাথে যেমন মিলও রয়েছে, অর্থাৎ তাদের দর্শনকে যেমন তিনি অনুসরণও করেছেন তেমনি তার নিজস্ব মতে আল ফারাবি এবং আল কিন্দির দর্শনের মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা লক্ষ্য করব। শিক্ষার্থী, এতক্ষণ আমরা বিগত ক্লাসে কি কি পড়িয়েছি এবং সেই দার্শনিকদের সম্বন্ধে একটু তোমাদের রিমাইন্ডার দিলাম। আশা করি তোমরা মনে করতে পারছো এবং অবশ্যই বাসায় পড়েছো, তাই না? তাই আজ আমরা আর পুরনো আলোচনায় থাকবো না। আমরা আজ নতুন আলোচনা অর্থাৎ নতুন যে দার্শনিকের থিওরি আলোচনা করব সেটিতে চলে যাব, অর্থাৎ ইবনে সিনার দার্শনিক মতবাদ আলোচনা করব। ইবনে সিনা, শিক্ষার্থী, ছবিটি তোমাদের আগেও দেখিয়েছি। এই দার্শনিক হচ্ছেন ইবনে সিনা। চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা শব্দটি শুনলেই মুসলমানদের মনে যার কথা সর্বপ্রথম আসে তিনি কিন্তু ইবনে সিনা। ইবনে সিনার পুরো নাম হচ্ছে আবু আলী আল হোসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। ইবনে সিনার জন্ম মৃত্যু সালটি রেখেছি তোমাদের জন্য। তিনি উত্তর পারস্যের খারমাইথান নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ইবনে সিনা অনেক বেশি জ্ঞানী একজন মানুষ ছিলেন, অনেক বেশি পাণ্ডিত্য তার ছিল।
যে কথাটি প্রথমেই বললাম, চিকিৎসা শাস্ত্র এই শব্দটি শুনলেই মুসলমানদের মনে যার নামটি প্রথমে আসে তিনি হচ্ছেন ইবনে সিনা। চিকিৎসা শাস্ত্রে তার যে অগাধ পাণ্ডিত্য ছিল সেটি তার ছোটকাল থেকেই আসলে বিকশিত হয় এবং সেটিও প্রকাশ পায়। খুব অল্প বয়সেই তিনি কিন্তু হাকিম নামটি উপাধি পান এবং তিনি কিন্তু 16 বছর বয়স থেকেই মোটামুটি চিকিৎসা শাস্ত্রের যে সাফল্যের বিষয়টি তিনি প্রদর্শন করতে পেরেছিলেন। সেজন্য ইবনে সিনার সাথে চিকিৎসার বিষয়টি কিন্তু খুব বেশি জরুরি এবং পরবর্তীতে চিকিৎসা শাস্ত্রে ইবনে সিনার যে অবদান সেটিকে আসলে অস্বীকার করা যায় না। ইবনে সিনা শুধু চিকিৎসা শাস্ত্র নয়, বরং দর্শন, গণিত, পদার্থবিদ্যা, অধিবিদ্যা, এরকম বিজ্ঞান এই বিষয়গুলোকে তিনি খুব বেশি গুরুত্বের সাথে অধ্যয়ন করতেন এবং এইসব বিষয়ে তার অনেক বেশি পাণ্ডিত্য ছিল এবং তার মতবাদগুলো আমরা তো আজকে পড়বই। এত বেশি জ্ঞানের অধিকারী তিনি ছিলেন এবং এত বেশি জ্ঞান থাকার কারণে তাকে উপাধি দেওয়া হয়। সেই উপাধিটি হচ্ছে আল শেখ আর রইস। এই উপাধিটির অর্থ হচ্ছে জ্ঞানীকুল শিরোমণি। তার মানে তাকে তার পাণ্ডিত্যের জন্য একটি সুন্দর উপাধি দেওয়া হয়, যেখানে তাকে জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানী এই হিসাবে উপাধি দেওয়া হয়। ল্যাটিন ভাষায় ইবনে সিনাকে আবিসিনা বলা হয়, তিনি সেই নামেই পরিচিত। ইবনে সিনার বেশ কিছু গ্রন্থ আছে, তিনি রচনা করেছেন বিভিন্ন বিষয়ের উপরে। তার মধ্যে চিকিৎসার ক্ষেত্রে তার যে গ্রন্থগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, বর্তমানেও সেগুলো খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা ইবনে সিনার বেশ কিছু গ্রন্থ দেখব। এখানে আমি তার গ্রন্থের কিছু একত্রিত করে তার গ্রন্থের নামগুলোকে চার্ট আকারে এখানে তোমাদের জন্য রেখেছি। কিতাব আল শিফা, কিতাবুশ শিফা বা কিতাব আল শিফা, এই নামে তোমরা বইয়ের ভিতরে ইবনে সিনার গ্রন্থের নামটি পাবে। এই গ্রন্থটিকে 11 শতকের গ্রিক বিদ্যার বিশ্বকোষ বলা হয়। কেন এটি বলা হয়? কারণ হচ্ছে ওই সময়ে যে দর্শন চর্চার বিষয়টি ছিল, গ্রিক দর্শন চর্চা ছিল, পাশাপাশি মুসলিম দর্শন চর্চার খুব বেশি বিকশিত হয়নি। তো তখন যে গ্রিক দর্শনের সাথে অন্যান্য জ্ঞানের সমন্বয় করে যে একটি সমন্বিত দর্শন চর্চা, সেই বিষয়টি কিন্তু আমরা ইবনে সিনার আলোচনায় দেখতে পাবো। এই যে কিতাব আল শিফা, এই গ্রন্থটিতে আছে যুক্তিবিদ্যা এবং গণিত এই বিষয়গুলোর আলোচনা, অর্থাৎ দর্শনের বিষয়ের আলোচনা এই গ্রন্থে আছে। এই গ্রন্থটি বেশ বড় একটি গ্রন্থ, এখানে অনেকগুলো চ্যাপ্টারে ভাগ করে বিশাল একটি গ্রন্থ এটি। এবং ইবনে সিনা মনে করলেন যে দর্শনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং সাধারণ মানুষ যেন সহজেই দর্শনকে জানতে পারে এবং এই গ্রন্থটিকে বুঝতে পারে, সেই জন্য তিনি আবার পরবর্তীতে এই গ্রন্থটিকে সংক্ষিপ্ত রূপে আবার লিখেন এবং প্রকাশ করেন। সেই গ্রন্থটির নাম দেন তিনি কিতাব আল নাজাত। এবং কিতাব আল নাজাত গ্রন্থটির অর্থ হচ্ছে মুক্তির গ্রন্থ, অর্থাৎ এই গ্রন্থটি কিন্তু এই সংক্ষিপ্ত আকারে যে গ্রন্থটি প্রকাশ করেছেন তিনি, সেই গ্রন্থটি কিন্তু বেশি জনপ্রিয়তা পায় সাধারণ মানুষের কাছে এবং দর্শনের বিষয় সম্বন্ধে সাধারণ মানুষ এই গ্রন্থটি পড়েই মূলত তখনকার সময়ে যে দর্শনের প্রতি আগ্রহ লাভ করে। এছাড়াও আরো কিছু গ্রন্থ তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেইগুলো তোমাদের কুইজে আসে যে ইবনে সিনার 2টি গ্রন্থের নাম লেখো। এই যে 2টি গ্রন্থের নাম লিখো, সেক্ষেত্রে তোমরা যে কোনো 2টি গ্রন্থের নাম লিখতে পারো, কিন্তু তোমাদের যদি কুইজটি এভাবে আসে, যেমন ধরো আসলো যে সাদিদিয়া এই গ্রন্থটি কার রচনা বা আল নাজাহ এই গ্রন্থটি কার রচনা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবগুলো গ্রন্থের নামটি জানতে হবে। এছাড়া কুইজে আসতে পারে 11 শতকের গ্রিক বিদ্যার বিশ্বকোষ বলা হয় ইবনে সিনার কোন গ্রন্থকে, অথবা কোশ্চেন আসতে পারে যে কিতাব আল শিফা গ্রন্থের সংক্ষিপ্ত রূপের নাম কি, অথবা মুক্তির গ্রন্থ বলা হয় ইবনে সিনার কোন গ্রন্থকে, অথবা কিতাব আল নাজাত শব্দটির অর্থ কি। এভাবে নানানভাবে কিন্তু কুইজ আসতে পারে। তো আজকের আলোচনায় এই 4টি তোমাদের সামনে আছে এবং আমি যে আলোচনা করে যাচ্ছি তার থেকে কিছু গ্রন্থের নাম আমার বিশ্বাস তোমরা শিখে ফেলবে। তাতে করে তোমাদের আর বাড়িতে এক্সট্রা সময় দিয়ে পড়াশোনা করতে হবে না। শিক্ষার্থী, আরেকটি বিখ্যাত বই ইবনে সিনার, সেটির নাম না বললেই না, কানুন ফিত তিব। এটিকে চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ বলা হয়। এটি একটি বিশাল অর্জন মুসলমান দার্শনিকদের জন্য এবং ইবনে সিনার জন্য। তাই তোমাদের কোশ্চেন কিন্তু আসে যে কানুন ফিত তিব কার লেখা, তো
তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, ইবনে সিনার রচনা, যেটি চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়েছে। তাই এটিকে চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ বলা হয়। অর্থাৎ তখনকার চিকিৎসা পদ্ধতি যেমন ছিল, ইবনে সিনার চিকিৎসা পদ্ধতি কিন্তু অনেকটাই আধুনিক চিকিৎসা পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। তাই এই গ্রন্থটি তৎকালীন সময় খুব বেশি জনপ্রিয়তা লাভ করে চিকিৎসা ক্ষেত্রে। শিক্ষার্থী, এই তো আমরা জানলাম ইবনে সিনার পরিচিতি। এবারে আমরা ইবনে সিনার যে দার্শনিক মতবাদ, যে মূল আলোচনা আজকের, সেই আলোচনায় আমরা চলে যাব। ইবনে সিনার দার্শনিক মতবাদ। আমরা জানি দর্শন কি? দর্শন হচ্ছে জগৎ জীবন সম্বন্ধে এবং জগৎ জীবনের বাইরের যে অস্তিত্ব আছে, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অমরত্ব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, জ্ঞানের অনুসন্ধান করে, তাই না? ইবনে সিনাও জ্ঞানের একজন সন্ধানী ছিলেন, যেমনি করে আল-কিন্দি আল ফারাবিও ছিলেন। ইবনে সিনার যে দর্শন, আগেই বলেছি, সেটি হচ্ছে কি আল ফারাবি, আল-কিন্দি, এদের দর্শনকেই মূলত অনুসরণ করে রচিত হয়েছে। তবে সম্পূর্ণভাবে তিনি কিন্তু তাদের দর্শনকেই ভিত্তি অনুসরণ করেনি, বরং তাদের দর্শন ছিল তার দর্শন চর্চার একটি ভিত্তি। বিশেষ করে আল ফারাবির দর্শন দ্বারাই ইবনে সিনা প্রভাবিত হয়েছেন। কিন্তু আমরা দেখব মূলত যে এরিস্টটলের যে দর্শন, সেটি দ্বারাই কিন্তু আল-কিন্দি আল ফারাবি প্রভাবিত হয়েছেন। তাই এরিস্টটলের দর্শনের একজন ভাষ্যকার কিন্তু তারাও যেমন ছিলেন, তেমনি ইবনে সিনাও কিন্তু একজন এরিস্টটলের দর্শনের ভাষ্যকার। কিন্তু ভাষ্যকার হলেও আগেই বলেছি যে ইবনে সিনার যে রচনা, সেটি ছিল কেমন? সেটি পুরো যে দর্শন চর্চার ক্ষেত্রে দার্শনিকদের সমালোচনা না করে, বরং তিনি সেটিকে একটি সঠিক সুন্দর রূপদান করে, অর্থাৎ সত্যকে আবিষ্কারের প্রচেষ্টাই ছিল তার দর্শনে। সেক্ষেত্রে তিনি যেখানে প্রয়োজন মনে করেছেন এরিস্টটলের দর্শন থেকেও তিনি প্রয়োজনে সরে এসেছেন। এবং আমরা দেখব যে তার যে দর্শন, সেখানে তিনি কি করেছেন? দর্শনকে অন্যান্য বিষয়ের সাথে, জ্ঞানের বিষয়ের সাথে সমন্বয় করার চেষ্টা করেছেন। এই জন্য ইবনে সিনার দর্শনকে বলা হয় সমন্বয়ধর্মী দর্শন। অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে সকল বিজ্ঞানকে তিনি বলেছেন দর্শনেরই অংশ, প্রাকৃতিক বিজ্ঞানগুলো হচ্ছে দর্শনেরই অংশ। এবং কেন সমন্বয়ধর্মী দর্শন বলা হয়? এর কারণ হচ্ছে তার দর্শন হচ্ছে এরিস্টটলের দর্শন এবং প্রাচ্যের যে দর্শন, এই দুটি দর্শনকে সমন্বয় সাধন করে তিনি একটি নতুন যে জ্ঞানের ভিত্তি তৈরি করার চেষ্টা করেছেন। অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে তিনি সঠিক জ্ঞানের অনুসন্ধান করে তিনি একটি সুষ্ঠু সুন্দর দর্শন সবার সামনে উপস্থাপন করতে চেয়েছেন। এই জন্য তিনি মনে করেন যে দর্শনকে সকল জ্ঞানের সাথে সমন্বয় করা প্রয়োজন। ধর্ম এবং দর্শন দুটিকে এক ভাবা যাবে না। ধর্মের বিষয় হচ্ছে বিশ্বাস, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং তার সৃষ্টিতে বিশ্বাস। কিন্তু দর্শন বলে যুক্তির কথা, বুদ্ধি দিয়ে যাচাই করার কথা। তাই দর্শন এবং ধর্ম কখনো এক হতে পারে না, বিশ্বাস এবং যুক্তি এক হতে পারে না। ইবনে সিনা মনে করেন যে দর্শন এবং ধর্মকে সমন্বয় সাধন করাও দর্শনের কাজ না। দর্শনের কাজ হচ্ছে জ্ঞানের অনুসন্ধান করা, সঠিক জ্ঞানের অনুসন্ধান করা, যৌক্তিক বিশ্লেষণ করা। সেই অর্থে বিশ্বাসের সাথে যুক্তিকে মিলিয়ে ফেলা যাবে না। ইবনে সিনা তাই সকল ক্ষেত্রে দর্শনের প্রতিটি বিষয় চর্চার ক্ষেত্রে বুদ্ধিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন বিশ্লেষণের জন্য প্রজ্ঞাই হবে মানদণ্ড। ইবনে সিনা দর্শনকে এত উপরে মর্যাদা দেন যে তিনি মনে করেন যে বিজ্ঞান এবং দর্শন এই দুটির মধ্যে অবশ্যই বিজ্ঞান হচ্ছে দর্শনের অংশ। প্রাকৃতিক বিজ্ঞানগুলো যে জ্ঞানের কথা বলে, সকল কিছুই হচ্ছে দর্শনের অংশ। তাই দর্শন হচ্ছে কি একটি বিশাল বিষয়, যার একটি শাখা হচ্ছে বিজ্ঞান। তাই বিজ্ঞানের জ্ঞান আমাদের অর্জন করতে হবে এবং সর্বোপরি দর্শনের জ্ঞান অর্জন করতে হবে। এবং দর্শনের জ্ঞানের মাধ্যমেই শুধুমাত্র সার্বজনীন যে জ্ঞান, সকল বিষয়ের যে জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব। তাই তিনি মনে করেন যে জীবন জগতের সার্বিক বিষয়ের জ্ঞান অনুসন্ধানের জন্য দর্শন পাঠ অপরিহার্য। এবং ইবনে সিনা মনে করেন একমাত্র পরিপূর্ণ জীবনের যে আলোচনা আছে, পূর্ণাঙ্গ জীবনের রহস্য যদি জানতে চাওয়া হয়, তাহলে প্রত্যেকটি ব্যক্তিকে কি করতে হবে? দর্শন চর্চা করতে হবে। ইবনে সিনা দর্শনকে
তিনটি ভাগে ভাগ করেন। তিনি মনে করেন যে দর্শন হচ্ছে সকল অস্তিত্বের বিজ্ঞান, অর্থাৎ সকল বিজ্ঞানের বিজ্ঞান। দর্শনের মধ্যে সকল বিজ্ঞান অন্তর্ভুক্ত। সেই অর্থে তিনি দর্শনকে তিনটি ভাগে ভাগ করেন। তাই এই তিনটি ভাগ হচ্ছে যে দর্শনের যে অস্তিত্বের কথা তিনি বলেছেন সকল অস্তিত্বের বিজ্ঞান, সেই অর্থে তার তিনটি অস্তিত্ব, সেটি হচ্ছে মানসিক অস্তিত্ব, জাগতিক অস্তিত্ব এবং আধ্যাত্মিক অস্তিত্ব নিয়ে আলোচনা করে দর্শন। এবং মানসিক অস্তিত্ব যে অংশে আলোচনা করা হয় সেই অংশের নাম হচ্ছে যুক্তিবিদ্যা। জাগতিক অস্তিত্ব নিয়ে আলোচনা করা হয় যে অংশে দর্শনের, সেটি হচ্ছে পদার্থবিদ্যা। এবং আধ্যাত্মিক অস্তিত্ব নিয়ে যে অংশে আলোচনা করা হয় সেটি হচ্ছে অধিবিদ্যা। অর্থাৎ ইবনে সিনার দর্শনে আমরা দেখব যে দর্শনের আলোচনার বিষয়কে তিনি তিন ভাগে ভাগ করেন। একটি হচ্ছে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা ও অধিবিদ্যা। শিক্ষার্থী, ইবনে সিনার এই দার্শনিক মত আলোচনা করতে গেলে এখন আমরা কি করব, যুক্তিবিদ্যা, অধিবিদ্যা এই বিষয়গুলো নিয়ে ইবনে সিনার বক্তব্য কি ছিল, কিভাবে তিনি সেগুলো বিশ্লেষণ করেছেন, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ইবনে সিনা যুক্তিবিদ্যার আলোচনায় একটু আগেই বলেছি যে যুক্তিবিদ্যাকে তিনি কি বলেছেন, যে মানসিক অস্তিত্বের বিদ্যা, অর্থাৎ মানসিক যে ধারণা আছে আমাদের সেগুলোকে নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা। এই জন্য তিনি বলেছেন যে যুক্তিবিদ্যার ধারণাসমূহ মানসিক বাস্তব অস্তিত্ব থেকে বিমূর্তীকৃত। অর্থাৎ যুক্তিবিদ্যা যে বিষয়গুলো আলোচনা করে সেটি বাস্তব অস্তিত্বেরই একটি রূপকে আমরা যুক্তিবিদ্যায় আলোচনা করি, যেটি আমরা শুধুমাত্র মানসিক ধারণায় পাই, যেগুলোর বাস্তব অস্তিত্বকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। অর্থাৎ যুক্তিবিদ্যার ধারণাগুলো হচ্ছে বিমূর্ত ধারণা, মানসিক ধারণা, যেগুলোকে আমরা সরাসরি জগতে পাবো না। অর্থাৎ যুক্তিবিদ্যা আমরা কি জানি শিক্ষার্থী, যুক্তিবিদ্যা কাজ করে অনুমান নিয়ে, যুক্তি নিয়ে। সেটি কি করে, সেটি বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে, ভিত্তি করে, তার থেকে অনুমানের মাধ্যমেই সে নিজের সিদ্ধান্তকে প্রমাণ করে। সেই জন্য ইবনে সিনা মনে করেন যুক্তিবিদ্যা হচ্ছে মানসিক ধারণা। সেই অর্থে ইবনে সিনার সাথে ইমানুয়েল কান্টের দর্শনের কিছু মিল রয়েছে। ইমানুয়েল কান্টের মতোই তিনি বেশ কিছু বিষয়ের কথা বলেন, যেমন অভেদ্যতা, ঐক্য ও বহুত্ব, সার্বিকতা ও বিশেষত্ব, অনিবার্যতা ও সম্ভাব্যতা। এই বিষয়গুলো আমরা ইমানুয়েল কান্টের দর্শনেও পাই। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আমাদের মনোজগতের বিষয়। এগুলোকে কিন্তু আমরা বাস্তবে পাবো না, তবে এগুলোকে কি করা যায় না, অস্বীকারও করা যায় না। এগুলো বাস্তব জীবনে আমাদের জন্য প্রয়োজন, কিন্তু এগুলো সবকিছুই কি মানুষের মনের বিমূর্ত ধারণা। এবং যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কিন্তু এই বিষয়গুলো: অভেদ্যতা, ঐক্য ও বহুত্ব, সার্বিকতা ও বিশেষত্ব, অনিবার্যতা ও সম্ভাব্যতা। যুক্তিবিদ্যায় আরোহ অনুমান, অবরোহ অনুমানের সমন্বয় সাধন করেন ইবনে সিনা। কারণ ইবনে সিনা মনে করেন যুক্তিবিদ্যার কাজ হচ্ছে কি, যুক্তিবিদ্যার কাজ হচ্ছে মানুষের মধ্যে যে ভ্রান্তি আছে, ভ্রান্তিকে দূর করে একটি সঠিক সত্যের নির্দেশ দেওয়া। ইবনে সিনা বলেন যে মানুষ বাস্তব জীবনে চলতে গেলে তার অভিজ্ঞতা দিয়ে যাচাই বাছাই করে অনেক ভুলের মধ্যে ভুল সিদ্ধান্তে উপনীত হন, কিন্তু যৌক্তিক জ্ঞান, যৌক্তিক চিন্তা, যৌক্তিক অনুশীলনের মাধ্যমে মানুষের পক্ষে কি করা সম্ভব, সেই ভ্রান্তি নিরসন সম্ভব। এই জন্য ইবনে সিনা যুক্তিবিদ্যাকে বলেছেন চিন্তার নিয়ামক নীতিসমূহের বিজ্ঞান। অর্থাৎ যুক্তিবিদ্যা এমন জিনিস যেখানে কি করা যায়, চিন্তার মাধ্যমেই আমরা কি করতে পারি, সত্য, মিথ্যা, ভুল, ভ্রান্তি এগুলোকে খুঁজে বের করতে পারি। তাই এটি হচ্ছে চিন্তার নিয়ামক নীতিসমূহের বিজ্ঞান। অর্থাৎ চিন্তার মাধ্যমে, বুদ্ধি প্রয়োগের মাধ্যমে কোনটি সঠিক, কোনটি ভুল, কোনটি ভ্রান্ত ধারণা, সেই বিষয়টি আমরা সহজেই খুঁজে বের করতে পারি। তাই ইবনে সিনা যে যুক্তিবিদ্যা সেটি মূলত ফারাবির যে যুক্তিবিদ্যা অনেকটি সেটির মতোই। অর্থাৎ ইবনে সিনা যে ফারাবির যুক্তিবিদ্যার বিষয়টিকে তার যুক্তিবিদ্যার আলোচনায় গ্রহণ করেছেন। আমরা গত ক্লাসে শিক্ষার্থী আল ফারাবির যে যুক্তিবিদ্যা সেটি কিন্তু আলোচনা করেছি, তাই না? তাহলে আমরা কিন্তু কিছুটা মিল পাচ্ছি যে দুজনের আলোচনায়। তবে একেবারেই তাদের ধারণা যে একেবারে হুবহু এক তা না, আবার তাদের ধারণার মধ্যে খুব যে অমিল তাও না। ইবনে সিনার যুক্তিবিদ্যাটাকে বলা যায় আরও একটু সংগঠিত, আরও একটু স্পষ্টভাবে আলোচনা। এবং যেহেতু ইবনে সিনা বলছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়ামক নীতিসমূহের বিজ্ঞান, অর্থাৎ চিন্তার মাধ্যমে আমরা কি করতে পারি, ভ্রান্তি দূর করতে পারি। তাই
এই যে যুক্তিবিদ্যার যে চিন্তার মাধ্যমে কাজ করা, এই বিষয়টিকে আমরা দুভাবে জ্ঞান লাভ করি, দু ধরনের জ্ঞান লাভ করি, প্রত্যক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান। অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনটি ভুল, অর্থাৎ সরাসরি যুক্তিবিদ্যার বিশ্লেষণের মাধ্যমে, যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে আমরা ভ্রান্তিকে দূর করতে পারি। এবং ভ্রান্তি যখন আমাদের মধ্যে দূর হয়ে যাবে তখন কি হবে, পরোক্ষভাবে আমরা সত্যটাকে পেয়ে যাব। সেই জন্য ইবনে সিনা মনে করেন যুক্তিবিদ্যার মাধ্যমে আমরা কি করতে পারি, প্রত্যক্ষভাবে ভ্রান্তি দূর করতে পারি এবং পরোক্ষভাবে সত্যকে আমরা লাভ করি। তাই যুক্তিবিদ্যা কি করে, সত্য সম্বন্ধে জ্ঞান দান করে। এবং ইবনে সিনা মনে করেন মানুষ বুদ্ধি সম্পন্ন প্রাণী, সে বুদ্ধি দিয়ে, বিশ্লেষণী ক্ষমতা দিয়ে, চিন্তা দিয়ে যদি যৌক্তিক জ্ঞানের অনুসন্ধান করে ভ্রান্তি নিরসন করে, তাহলেই সে কেবল সঠিক জ্ঞানের সন্ধান পেতে পারে। এই জন্য যুক্তিবিদ্যা অনুশীলনকে তিনি এত গুরুত্ব দেন। কিন্তু তিনি মনে করেন আরও এক ধরনের ব্যক্তি আছেন যারা কি করতে পারেন, তারা সঠিক জ্ঞানের সন্ধান লাভ করতে পারেন কোনো রকম যৌক্তিক বিশ্লেষণ ছাড়া। তারা হচ্ছেন কারা? তারা হচ্ছেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা, যেটি সাধারণ মানুষের পক্ষে অর্জন করা সম্ভব না। তাই সাধারণ মানুষের জন্য যুক্তিবিদ্যা পাঠকে তিনি অপরিহার্য মনে করেন সত্যকে পাওয়ার জন্য। শিক্ষার্থী, আমরা কিন্তু একটি বিষয় জানি যে যুক্তিবিদ্যা কি করে, সার্বিক আর বিশেষের আলোচনা করে। সার্বিক কি, যেটি হচ্ছে কি সবার ক্ষেত্রে সার্বিকভাবে প্রযোজ্য একটি বিষয়, এবং বিশেষ হচ্ছে সার্বিকের অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো। যেহেতু ইবনে সিনা মনে করেন যে যুক্তিবিদ্যা যে বিষয়ে আলোচনা করে সেটি হচ্ছে কি বিমূর্ত বিষয়, অর্থাৎ মানসিক বিষয়, সেই অর্থে যুক্তিবিদ্যা যে আলোচনা সার্বিকের বিষয়টিকে ইবনে সিনা মনে করেন সেটি হচ্ছে মানসিক ধারণা। অর্থাৎ সার্বিকের যে অস্তিত্বের কথা আমরা কল্পনা করি সেটি আমাদের মনে অবস্থান করে। সার্বিক অস্তিত্বশীল, কিন্তু সেটিকে আমরা জানি শুধুমাত্র মানসিক ধারণা হিসেবে, এর বাইরে এর বাস্তব অস্তিত্বকে আমরা খুঁজে পেতে পারি না। এবং সেই ক্ষেত্রে ইবনে সিনা মনে করেন যে এই বহির্জগতে, এই পৃথিবীতে, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সার্বিকের অস্তিত্ব নেই। সেটি শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যাবতীয় বস্তু দেখতে পাই, মানুষ দেখতে পাই, সত্তা দেখতে পাই, প্রত্যেকটি হচ্ছে কি একটি বিশেষ বিশেষ সত্তা। মানুষ, জীব, জন্তু, পশু, পাখি সবই হচ্ছে কি বিশেষ সত্তা, এবং এই বিশেষ সত্তা কি অসংখ্য, তাই না? এবং এই বিশেষ সত্তাগুলো কি হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার নতুন জন্ম হচ্ছে, এভাবে বিশেষ সত্তা কিন্তু অসংখ্য এই বহির্জগতের মধ্যে অবস্থান করে। কিন্তু আমরা কিন্তু সার্বিকের অস্তিত্ব এই বহির্জগতে পাই না। তবুও সার্বিকের একটি ধারণা কিন্তু আমাদের মনের মধ্যে অবস্থান করে। এবং এই সার্বিকের ধারণা ঠিক কিসের ধারণা? সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার ধারণা। সে মহান আল্লাহ তাআলা যে সার্বিকতার অস্তিত্বের বিষয়টি শুধু আমাদের মনের মধ্যে অবস্থান করে। এবং এই যে বিশেষ বিশেষ বস্তু, অর্থাৎ আমরা, জড় পদার্থ, এরা কি করতে পারে না, সার্বিকের সৃষ্টি করতে পারে না, কিন্তু সকল কিছুই কিন্তু সার্বিক থেকে নির্গত হয়েছে। বিষয়টি কেমন? ইবনে সিনা উদাহরণ দেন যে যেমন একটি ঝর্ণা, এই ঝর্ণাতে কি হয়, প্রতিনিয়ত পানি কি হয়, প্রবাহিত হয়ে পানি পড়ছে, তাই না? পানি যে পড়ছে, প্রতিনিয়ত যে পানির ধারা প্রবাহিত হচ্ছে, এরকম করে মহান আল্লাহ তাআলা, অর্থাৎ সার্বিক যে সত্তা, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিয়ত বিশেষ বিশেষ বস্তু এভাবে নির্গত হচ্ছে। এবং যেহেতু খুব দ্রুত পরিমাণে নির্গত হচ্ছে, অর্থাৎ জন্ম মৃত্যুর মাধ্যমে কি হচ্ছে, আমাদের এই যে বিশেষ বিশেষ সত্তাগুলো কি হচ্ছে, এই পৃথিবীতেই অবস্থান করে যাচ্ছে। কিছু অংশ চলে গেলেও কিছু অংশ থেকে যাচ্ছে, নতুন করে আবারও কিছু সত্তার জন্ম হচ্ছে। এত দ্রুত যেভাবে পানির ঝর্ণাতে পানির ফোঁটা পড়ে, প্রতিনিয়ত পড়েই যাচ্ছে, যার কারণে আমরা কি করতে পারি না, আলাদা করতে পারি না, পানির পরিমাণটি আলাদা করতে পারি না। তেমনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ সার্বিকের পক্ষ থেকে বিশেষ এভাবে নির্গত হওয়ার কারণে আমাদের কাছে মনে হয় যে বিশেষ সত্তা অসংখ্য এবং প্রতিনিয়ত সেটি একটি চলমান প্রক্রিয়া। কিন্তু মূলত এই বিশেষ সত্তা হচ্ছে ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে অবস্থান করে খুব অল্প সময়ের জন্য। অর্থাৎ মানুষ, পশু পাখি, জড় পদার্থ, এরা খুব অল্প সময়ের জন্য ঈশ্বরের পক্ষ থেকে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্গত হয় এবং খুব অল্প সময়ে এই পৃথিবীতে অবস্থান করে। এটি হচ্ছে
ইবনে সিনার বক্তব্য। এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই, জগৎকে নির্গত করার পূর্ব থেকে ঈশ্বরের মনে, আল্লাহর মনে কি ছিল? এই জগতের একটি পরিকল্পনা ছিল। বিষয়টি কেমন? বিষয়টি হচ্ছে এরকম, যেমন একজন চিত্রশিল্পী, তিনি চিত্রটি অঙ্কন করার পূর্বেই কিন্তু তিনি জানেন তিনি কি অঙ্কন করতে যাচ্ছেন, এবং তার অঙ্কন শেষে যেটি হয় সেটি হচ্ছে কি তার মনের অভিব্যক্তির প্রকাশ মাত্র, কিন্তু সেটি প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত কিন্তু সেটির সম্বন্ধে তিনি জানেন এবং সেটি তার মনের মধ্যে আগেই অবস্থান করে। ঠিক একইভাবে মহান আল্লাহ তাআলার মনে এই জগতের বস্তু প্রতিরূপ ছিল, এবং মহান আল্লাহ তাআলার একান্ত ইচ্ছায় এই জগৎ কি হয়েছে? বাস্তবভাবে রূপান্তরিত হয়েছে, এবং এটি আল্লাহর ইচ্ছার অভিব্যক্তি মাত্র। শিক্ষার্থী, এ পর্যন্ত আমরা ইবনে সিনার যুক্তিবিদ্যা আলোচনা করলাম। এবারে আমরা ইবনে সিনার মনোবিজ্ঞান বিষয়ক আলোচনা করব। মনোবিজ্ঞানের বিষয়টি কি? মনোবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? মনোবিজ্ঞান আলোচনা করে মানুষের যে আত্মা, মানুষের যে মানসিক ক্রিয়া, সেই বিষয়গুলো নিয়ে। এখানে মানুষের মনোবিজ্ঞান বলতে মূলত আমরা বর্তমানে যে মনোদর্শন বুঝি সে বিষয়টিকে বোঝানো হয়েছে। অর্থাৎ মনোবিজ্ঞান এবং মনোদর্শন কিন্তু বর্তমানে আলাদা হয়ে গেছে, তবে ইবনে সিনার সময় কিন্তু এই মনোবিজ্ঞান বলতে বর্তমানে যে মনোদর্শনের যে আলোচ্য বিষয়, অর্থাৎ আত্মা কি, আত্মার অমরত্ব আছে কি নেই, আত্মার অস্তিত্ব কি দেহর সাথে জড়িত নাকি দেহ থেকে আত্মা পৃথক সত্তা, এই বিষয়গুলো হচ্ছে মনোদর্শনের আলোচ্য বিষয়। সেই অর্থে ইবনে সিনা কিন্তু তার মনোবিজ্ঞান সংক্রান্ত আলোচনায় এই বিষয়গুলো এনেছেন। ইবনে সিনা একজন কি ছিলেন? চিকিৎসক ছিলেন, তাই না? আমরা জানি। এবং চিকিৎসা বিদ্যায় তিনি তো খুব বেশি পারদর্শী ছিলেন, এবং চিকিৎসা বিদ্যা চর্চা করার ক্ষেত্রে এবং সেগুলো নিয়ে গ্রন্থ রচনাতে তিনি কি করেছেন? দেহের যে অ্যানালাইসিস খুব বেশি করেছেন, তাই না? মানুষের দৈহিক গঠন, দৈহিক রোগ এবং রোগ নিরাময়ের বিষয়গুলোকে তিনি এত বেশি পর্যালোচনা করেছেন যে দেহ সংক্রান্ত আলোচনাকে তিনি দর্শনে আর আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাননি। তিনি তাই দর্শনের আলোচ্য বিষয় হিসেবে আত্মাকে গুরুত্ব দিয়েছেন। মূলত তার দর্শন কিন্তু আত্মাকেন্দ্রিক দর্শন। জ্ঞানের আলোচনাকে তো তিনি প্রাধান্য দিয়েছেনই, তবে আল ফারাবি যেরকম জ্ঞানের আলোচনাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, ইবনে সিনা কিন্তু সেই জায়গায় আত্মার ধারণাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং ইবনে সিনার মতে আত্মা হচ্ছে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার আলোচনা জুড়ে আত্মার বিষয়টি ছিল। তাই তিনি কিন্তু একজন ভাববাদী দার্শনিক। তার দর্শনে এই ভাববাদী বিষয়টি লক্ষ্য করা যায়, কারণ তিনি কিন্তু আত্মাকে বলেছেন অমর, এবং আত্মার অস্তিত্বশীলতাকে, দেহ ভিন্ন আত্মার অস্তিত্বশীলতাকে স্বীকার করেছেন। ইবনে সিনা ছিলেন দ্বৈতবাদী, অর্থাৎ দেহ মন সংক্রান্ত যে বিভেদ দার্শনিকদের মধ্যে কাজ করে, অর্থাৎ দেহর সাথে কি মন অস্তিত্বশীল, নাকি দেহ পৃথক আত্মা অস্তিত্ব থাকতে পারে, নাকি আত্মা বলে কিছু নেই। তিনি দ্বৈতবাদী এই জন্য যে তিনি আত্মা এবং দেহ দুটির অস্তিত্বকেই গ্রহণ করেন, অর্থাৎ তিনি মনে করেন দুটি অস্তিত্বশীল, কিন্তু তিনি মনে করেন দুটি পৃথক সত্তা, দুটি একটি অপরটির জন্য অনিবার্য সত্তা নয়। প্রথমত আসে কে? দেহ। তিনি মনে করেন সমস্ত দেহ নক্ষত্রের প্রভাবে সৃষ্টি হয়েছে। দেহ হচ্ছে আত্মা থেকে পৃথক সত্তা। যখন দেহ সৃষ্টি হয় তখন আত্মা সৃষ্টি হয়নি, কিন্তু মানব দেহ এবং অন্যান্য যে জীব দেহ আছে তার থেকে মানব দেহের যে গঠন সেটি একটি সূক্ষ্ম গঠন, এবং তিনি মনে করেন আত্মা অস্তিত্বশীল, তবে একটি দেহে আত্মা থাকা অনিবার্য নয়। ইবনে সিনার এই মতের প্রেক্ষিতে তাহলে প্রশ্ন আসে যে কিভাবে তাহলে দেহে আত্মা প্রাপ্ত হলো? ইবনে সিনা বললেন যে হঠাৎ করেই একটা সময় ছিল কি দেহ, এবং হঠাৎ করে ঈশ্বরের ইচ্ছা, আল্লাহর ইচ্ছায় দেহের মধ্যে আত্মা সংযোগ ঘটে, এবং আমরা মানব দেহে ও আত্মার অস্তিত্ব লক্ষ্য করি। এবং আত্মাকে দেহের অনিবার্য বিষয় না বলার পিছনে কারণ হচ্ছে ইবনে সিনা মনে করেন সকল আত্মা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে উচ্চারিত, অর্থাৎ সকল আত্মাই বিশ্ব আত্মা থেকে নির্গত হয়, এবং এই জন্য তিনি বিশ্ব আত্মার কথা বলেন। এবং
মনে করেন সকল আত্মাই বিশ্ব আত্মা থেকে উচ্চারিত হয়েছে। প্রাণী আত্মা, জীব আত্মা, মানব আত্মা, উদ্ভিদ আত্মা, এগুলো সবই হচ্ছে কি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ সর্বোপরি সার্বিক যে আত্মা, বিশ্ব আত্মা, সেখান থেকে উচ্চারিত হয়েছে। বিশ্ব আত্মা থেকে উচ্চারিত হয়ে নির্গত হয়ে সকল আত্মার যে সৃষ্টি, সেই আত্মাকে আবার বিভিন্ন স্তরে ভাগ করেছেন, অর্থাৎ যে বৈশিষ্ট্য অনুযায়ী আত্মাকে স্তরে স্তরে ভাগ করেছেন ইবনে সিনা। তাহলে ইবনে সিনা কি করেছেন? আত্মার 3টি স্তরের কথা বলেছেন। প্রথম স্তরে আসে কে? প্রথম স্তরে আসে হচ্ছে উদ্ভিদ আত্মা। ইবনে সিনা উদ্ভিদ আত্মার কথা বলেছেন এবং উদ্ভিদ আত্মার 3টি বৃত্তির কথা বলেছেন। 3টি বৃত্তি কি দেখো, আমি এখানে তোমাদের জন্য রেখেছি। প্রথম হচ্ছে বর্ধন শক্তি, তারপর হচ্ছে বিকাশ ক্ষমতা এবং সর্বশেষে হচ্ছে পুনরুৎপাদন শক্তি। বর্ধন শক্তির যে বিষয়টি, সেটির কারণে মনে করেন যে ইবনে সিনা যে উদ্ভিদ আত্মার মধ্যে বর্ধন শক্তি নামক গুণ থাকার কারণেই উদ্ভিদ আত্মা কি করতে পারে, যে এই শক্তি দ্বারা সে একটি দেহকে, অর্থাৎ একটি উদ্ভিদ দেহকে সে একটি নির্দিষ্ট রূপে পরিণত করতে পারে। এবং উদ্ভিদ আত্মার বিকাশ ক্ষমতা থাকার কারণে উদ্ভিদকে তার নির্দিষ্ট আকার ঠিক রেখে তাকে বেড়ে উঠতে সাহায্য করতে পারে। এবং পুনরুৎপাদন শক্তির বলে এক আত্মা আরেক আত্মাতে স্থানান্তরিত হয়ে অনুরূপভাবেই সে নতুন করে একটি উদ্ভিদকে আবার বেড়ে উঠাতে পারে। এবং দ্বিতীয় যে স্তরের কথাটি ইবনে সিনা বলেছেন, সেটি হচ্ছে কি জীবাত্মা, অর্থাৎ জীব, অর্থাৎ মানুষ ছাড়া অন্যান্য যে জীব আছে, অর্থাৎ প্রাণীকুল, সেই আত্মার কথা বলেন। এবং সেই আত্মার মধ্যেও তিনি 2টি বৃত্তির কথা বলেন। একটি হচ্ছে সঞ্চালক বৃত্তি, আরেকটি হচ্ছে প্রত্যক্ষণমূলক বৃত্তি। সঞ্চালক বৃত্তির মধ্যে আবার 2টি বিষয় কাজ করে। একটি হচ্ছে ক্ষুণ্ণবৃত্তি শক্তি, অর্থাৎ এই ক্ষুণ্ণবৃত্তি শক্তির মধ্যে এই জীবের মধ্যে আকর্ষণীয় একটি দিক কাজ করে, অথবা সে হচ্ছে তার বিরক্তির বিষয়টি কাজ করে। এবং আরেকটি হচ্ছে কি ক্রিয়াবৃত্তি। সে ক্রিয়াবৃত্তি যখন তার মধ্যে কাজ করে, তখন সে কি করে, নিজেকে পরিচালনা করতে পারে। ইবনে সিনা প্রত্যক্ষণমূলক বৃত্তির ক্ষেত্রে কি বলেছেন? প্রত্যক্ষণমূলক বৃত্তিকেও তিনি আবার 2 ভাগে ভাগ করেছেন। প্রথমটি হচ্ছে কি, প্রথমটি হচ্ছে যেটি হচ্ছে তার বাহ্যিক যে বৃত্তি, বাহ্যিক যে শক্তি, এটি। আর দ্বিতীয়টি হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক বলতে কি, যে একটি প্রাণীর কি আছে, পঞ্চেন্দ্রিয় আছে, সেই পঞ্চেন্দ্রিয়ের কথা বলতে চাচ্ছেন। এবং তার যে আভ্যন্তরীণ যে বিষয়, সেখানে যে 2টি বিষয় কাজ করে, তার যে বুদ্ধির বিষয়টিকে এখানে বলা হচ্ছে। তার বুদ্ধির যে এভাবে ব্যাখ্যা করেছেন তিনি, যে মস্তিষ্কের প্রাথমিক দিকে যে বুদ্ধি থাকে, অর্থাৎ সহজাত সাধারণ যে বুদ্ধি থাকে, সেই বুদ্ধিকে তিনি এখানে চিহ্নিত করেছেন। এই বুদ্ধির কারণে একজন জীব সে বুঝতে পারে, সে তার মধ্যে যে বুদ্ধিক জ্ঞানগুলো কাজ করে, চিন্তার বিষয়টি কাজ করে। তাহলে পশু পাখির ক্ষেত্রে, জীবের ক্ষেত্রে এই চিন্তার বিষয়টি কেমন কাজ করে? অর্থাৎ চিন্তার বিষয়ের মধ্যে তার মধ্যে ঘ্রাণ শক্তি কাজ করে, এবং তার মধ্যে কি আছে, এই যে চিন্তার মাধ্যমেই সে সচেতন হতে পারে, সে জানতে পারে যে বাঘ হচ্ছে কি, যে আক্রমণ করে। এই ইবনে সিনা বলেছেন যে এই যে তার আভ্যন্তরীণ যে শক্তি, সেই শক্তির বলে, সে বুদ্ধির বলে সে একটি মেষ জানতে পারে যে বাঘ তাকে আক্রমণ করবে। এই বিষয়টি হচ্ছে তার আভ্যন্তরীণ শক্তি। এবং তিনি মনে করেন যে মস্তিষ্কের শেষ অংশে যে বুদ্ধিটি, সেটি তার স্মৃতিশক্তিতে সহায়ক, অর্থাৎ একটি জীবাত্মার মধ্যেও কিন্তু স্মৃতিশক্তি কাজ করে, তাই সে পূর্বের স্মৃতিকে পুনরুৎপাদন করতে পারে এই শক্তির বলে। এরপর তৃতীয় যে আত্মার স্তরের কথা বলেছেন, সর্বশেষ এবং চূড়ান্ত স্তর, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে মানব আত্মা, অর্থাৎ মানুষের যে জড় পদার্থ দেহের ভিতরে আত্মার যে অবস্থান, সেটির কথা বলেছেন। এবং আত্মার মধ্যেও ইবনে সিনা 2 ধরনের বুদ্ধির কথা বলেছেন। আত্মার বৈশিষ্ট্য 2টি, একটি হচ্ছে ব্যবহারিক বা সক্রিয় বুদ্ধি, আরেকটি হচ্ছে বিশুদ্ধ বুদ্ধি। ইমানুয়েল কান্টের মতো তিনিও এই বুদ্ধিকে এই 2 ভাগে ভাগ করেছেন। এবং ইবনে সিনা মনে করেন একমাত্র যে বুদ্ধির যে বিষয়টি, অর্থাৎ যৌক্তিক যে বুদ্ধির বিষয়টি, আমরা যেটাকে ইংলিশে রিজন বলি, সেই রিজনের বিষয়টি আমরা পাবো শুধুমাত্র মানব আত্মার মধ্যে। এটি অন্য কোনো জীব আত্মা বা উদ্ভিদ আত্মার মধ্যে নেই। সেই জন্য এটি হচ্ছে চূড়ান্ত স্তরের সর্বোচ্চ স্তরের আত্মা, যে আত্মা আমাদের কি দেয়, ব্যবহারিক বা সক্রিয় বুদ্ধি দেয়, অর্থাৎ যেটিকে বলা যায় যে আমাদের জীবনে চলার পথে আমরা
কোনটিকে গ্রহণ করব, কোনটিকে বর্জন করব, কোনটি নৈতিক, কোনটি অনৈতিক, অর্থাৎ নীতিবিদ্যা সম্পর্কিত যে জ্ঞানগুলো আমরা পাই, ন্যায় অন্যায়ের যে জ্ঞান আমাদের মধ্যে কাজ করে, সেটি এই ব্যবহারিক বুদ্ধির কারণে, যেটি অন্য কোনো জীব বা উদ্ভিদের মধ্যে নেই। আর বিশুদ্ধ বুদ্ধি বলে আমরা কি করতে পারি, চিন্তার জগৎকে আরও প্রসারিত করতে পারি, নতুন নতুন জ্ঞানের অনুসন্ধান করতে পারি। এইভাবে ইবনে সিনা তার যে মনোবিজ্ঞানের আলোচনা, তার যে আত্মা সম্পর্কিত মতবাদ, যে মতবাদকে কেন্দ্র করে ইবনে সিনা তার দর্শনকে এত জোরালোভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, সেই মতবাদটি আলোচনা করলাম। এবারে তার আত্মা সম্পর্কিত এই যে মতবাদটি এক গ্ল্যান্সে দেখার জন্য বই থেকে তোমাদের জন্য এই ছকটি রেখেছি, যেটি একজন লেখক এই ছক আকারে প্রকাশ করেছে। এম সাইদ শেখ নামে একজন লেখক এই আত্মার শ্রেণীবিভাগটি, ইবনে সিনা প্রদত্ত আত্মার শ্রেণীবিভাগটি এভাবে ছক আকারে দেখিয়েছেন, যেটি আমি মাত্রই আলোচনা করলাম। শিক্ষার্থী, এবারে আমরা ইবনে সিনার যে দর্শনের আরেকটি বিষয়ের আলোচনা, সেটি হচ্ছে অধিবিদ্যা, সেটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, আমরা জানি যে অধিবিদ্যা কি নিয়ে আলোচনা করে। অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেটাফিজিক্স। ফিজিক্স মানে কি, এই জগৎ, পদার্থ গঠিত এই জগৎ, এই জড় জগৎ নিয়ে। কিন্তু মেটাফিজিক্স মানে হচ্ছে কি, এই জড় জগতের বাইরের বিষয় নিয়ে। অর্থাৎ অধিবিদ্যা আলোচনা করে এই জড় জগৎ নয়, বরং এই জড় জগতের বাইরের অস্তিত্ব বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই জড় জগতের বাইরের অবস্থান কার? মহান আল্লাহ তাআলার, ঈশ্বরের। এবং আমরা মৃত্যুর পরে যে আত্মাটি, সেটি কি এই বহির্জগতের বাইরে অবস্থান করবে কি না, সেই বিষয়টি নিয়ে ইবনে সিনা দু প্রকার শক্তির কথা বলেছেন, আধ্যাত্মিক শক্তি এবং পার্থিব শক্তি। আধ্যাত্মিক শক্তিকে মহান আল্লাহ তাআলা, এবং আধ্যাত্মিক শক্তি হচ্ছে সবচেয়ে উপরের স্থান, যাকে পার্থিব শক্তির সাথে আসলে কোনোভাবেই তুলনা করা যাবে না। পার্থিব শক্তির যে বিষয়টি, সেটি হচ্ছে এমন যে জড় পদার্থ, এই বিষয়গুলো, এই জগৎ, যে এই বিষয়গুলো। এবং ইবনে সিনা মনে করেন যে আধ্যাত্মিক শক্তি থেকে এই পার্থিব শক্তিকে কল্পনাও করা যাবে না, বরং এই পার্থিব শক্তি এবং আধ্যাত্মিক শক্তির মধ্যে যেটি অবস্থান করে, সেটি হচ্ছে আত্মা। এই আত্মায় কি করেছে, আধ্যাত্মিক শক্তির সাথে পার্থিব শক্তির মধ্যবর্তী যে অবস্থানটা, সেখানে অবস্থান করে হচ্ছে আত্মা। ইবনে সিনা দু ধরনের সত্তার কথা এভাবে ব্যাখ্যা করেন। অর্থাৎ সত্তা হচ্ছে দুই রকম, সম্ভাব্য সত্তা ও নিশ্চয়াত্মক সত্তা। সম্ভাব্য সত্তা কি, এই যে জগৎ, এই যে পার্থিব শক্তির কথা বলা হচ্ছে, এবং এর মাঝে যে আত্মার অবস্থান বলা হচ্ছে, সকল কিছু, অর্থাৎ জগৎ বলি, এই স্বর্গ বলি, সকল কিছু হচ্ছে সম্ভাব্য সত্তা। আর একমাত্র নিশ্চয়াত্মক সত্তা হচ্ছে মহান আল্লাহ তাআলা। সম্ভাব্য সত্তা হচ্ছে তেমন সত্তা যা কিছু অন্য কিছুর উপর নির্ভরশীল, কিন্তু নিশ্চয়াত্মক সত্তা এমন সত্তা যা অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল না, এবং সেটি হচ্ছে একমাত্র মহান আল্লাহ তাআলা। এবং ইবনে সিনা বলেন যে আল্লাহ থেকে বিশ্ব আত্মা উদ্ভূত, যা সমস্ত বৈচিত্র্যের কারণ। অর্থাৎ ইবনে সিনা মনে করেন যে আল্লাহ থেকে সরাসরি এই জগৎ, এই জড় জগৎ নির্গত হয়েছে, এটি বলা যাবে না। তাতে করে কি হয়, মহান আল্লাহ তাআলার যে অবস্থানকে, সেটিকে ছোট করা হয়। তিনি মনে করেন যে মহান আল্লাহ তাআলা হচ্ছেন কি আধ্যাত্মিক শক্তির আধার এবং সকল কিছুর উৎস। তিনি সকল অস্তিত্বের সৃষ্টিকর্তা, কিন্তু তার থেকে সরাসরি পার্থিব শক্তির নির্গত হয়েছে বিষয়টি তেমন নয়। তার থেকে পার্থিব শক্তির মাঝে অবস্থান করে আত্মা, এবং সেই আত্মার স্টেজ আছে, যেটি আমরা আগে পড়েছি, আত্মার স্টেজ আছে। এবং সেই আত্মার মধ্যে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার একান্ত ইচ্ছায় সৃষ্টি হয় বিশ্ব আত্মা। এবং বিশ্ব আত্মা কি করতে সক্ষম, মহান আল্লাহ তাআলা বিশ্ব আত্মার মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন, যার দ্বারা সে কি করতে পারে, নতুন নতুন উদ্ভাবনী বিষয়ে ভাবতে পারে, এবং পরিবর্তনের যে বিষয়টি, সেই কাজটি সে করতে পারে। এবং এই বিশ্ব আত্মার মধ্যে চিন্তা শক্তি আছে, এবং সেই চিন্তা শক্তি দিয়ে সে কি করেছে, সে তৃতীয় একটি শক্তি সৃষ্টি করেছে, এবং সেই তৃতীয় শক্তি কি করে, এই বহির্জগৎকে নিয়ন্ত্রণ করে। এবং সেই তৃতীয় শক্তি থেকে মূলত আত্মার সৃষ্টি, এবং সেই আত্মার পরবর্তীতে এভাবে একটি কার্যকারণ শৃঙ্খলের মাধ্যমে স্টেজে ভাগ ভাগ হয়ে সর্বশেষে যে বিষয়টি সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে দেহ। শিক্ষার্থী, এই যে স্টেপ বাই স্টেপ জগতের সৃষ্টি এবং জগতের বস্তু সৃষ্টির বিষয়টি কিন্তু সম্পূর্ণ ইবনে সিনার মতবাদ। ইবনে সিনা এইভাবে জগতের সৃষ্টিকে, আত্মার সৃষ্টিকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ তার মতে মহান আল্লাহ তাআলা সরাসরি এই দেহ, এই জড় পদার্থ, একে
সৃষ্টি করেনি, তিনি কি করেছেন মাধ্যম দ্বারা স্টেপ বাই স্টেপ তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন এবং জগৎকে কি করছেন পরিচালনা করছেন। তবে সকল ইচ্ছার মূল উৎস হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তবে এক্ষেত্রে মুতাজিলাদের মতন ইবনে সিনা মনে করেন যে সকল ইচ্ছার উৎস মহান আল্লাহ তাআলা হলেও মহান আল্লাহ তাআলা কোনো খারাপ কিছুর উৎস হতে পারে না, অর্থাৎ মানুষের ক্ষতির উৎস মহান আল্লাহ তাআলা না। মহান আল্লাহ তাআলা হচ্ছেন মহান, তিনি ভালোর স্রষ্টা, খারাপের স্রষ্টা মহান আল্লাহ তাআলা হতে পারে না। এভাবে আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর শাশ্বততাকে, আল্লাহর গুণাবলীকে এবং আল্লাহকে সরাসরি জড় পদার্থের সরাসরি স্রষ্টা বলাকে কি হয় যে তার যে আধ্যাত্মিক শক্তির চূড়ান্ত বিষয়টিকে অস্বীকার করা হয়। এভাবে ইবনে সিনা কি করেন, তার অধিবিদ্যা বিষয়ক যে আলোচনা সেটিকে ব্যাখ্যা করেন। বিবর্তনবাদ ইবনে সিনার একটি গুরুত্বপূর্ণ মতবাদ। বিবর্তনবাদ কি? বিবর্তনবাদ হচ্ছে কি যে ক্রমান্বয়ে বর্তমান পরিস্থিতি থেকে যে কোনো কিছু ক্রমান্বয়ে আরও উন্নতির দিকে ধাবিত হওয়া, বর্তমানের দুর্বল অবস্থা থেকে ক্রমান্বয়ে সেটি আরও সবল, আরও নতুন রূপে নিজেকে প্রকাশ করা, এটি হচ্ছে বিবর্তন। আমরা ডারউইনের নাম জানি, বিবর্তনবাদ শুনলেই ডারউইনের নামটি আসে, কিন্তু ডারউইনের জন্মের বহু পূর্বেই কিন্তু ইবনে সিনা এই বিবর্তনবাদী মতবাদ দিয়েছেন। কিন্তু ডারউইনের যে বিবর্তনবাদ ছিল সেটি হচ্ছে কি যোগ্যতমের টিকে থাকার নীতি, কিন্তু ইবনে সিনার বিবর্তনবাদ মূলত আত্মাকে কেন্দ্র করে, অর্থাৎ আত্মার উৎকর্ষতা, প্রতিনিয়ত যে আত্মা আছে সেটির উৎকর্ষতার মাধ্যমে আত্মা কি করে বর্তমান সংকীর্ণ আত্মা থেকে তার বিবর্তনের মাধ্যমে, রূপ পরিবর্তনের মাধ্যমে সে তাকে আরেকটু উৎকর্ষ অবস্থানে পৌঁছানোর চেষ্টা করে। এভাবেই তার বিবর্তনবাদ ব্যাখ্যা করেন এবং এই জন্য যে ইবনে সিনার যে বিবর্তনবাদী মতবাদ সেটিকে বলা যায় আদর্শ ভিত্তিক আত্মবিকাশের নীতি। এবং এই আত্মবিকাশের নীতিতে যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে প্রেম, অর্থাৎ ইবনে সিনার বিবর্তনবাদী মতবাদের মূল যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে প্রেম। ইবনে সিনা বলেন যে এই জগতে মানুষ বলি, জীব বলি, অর্থাৎ যে আত্মা কথা তিনি বলেছেন, যে উদ্ভিদ আত্মা, জীব আত্মা, প্রাণী আত্মা, মানব আত্মা, এই আত্মা কি অপূর্ণ, অসম্পূর্ণ এবং প্রতিনিয়ত কি হয় অপূর্ণ, অসম্পূর্ণ সত্তা, অপূর্ণ অসম্পূর্ণ আত্মা কি করতে চায়, সম্পূর্ণ হতে চায়, নিজেকে পূর্ণভাবে বিকশিত করতে চায়। আর এই জন্য সে কি করে, নিজেকে গতি প্রদান করে এবং সে একত্রতার নীতি, প্রেমের নীতির মাধ্যমে সে সংঘবদ্ধ হয়ে নতুন রূপে নিজেকে কি করতে চায়, পরিপূর্ণভাবে প্রকাশ করতে চায়। এবং এর মাধ্যমে কি হয়, নতুন নতুন রূপে আত্মার পরিবর্তন ঘটে, বিবর্তন ঘটে এবং পুরাতন আত্মা কি করে নতুন রূপে নিজেকে আরো পূর্ণ রূপে বিকশিত করে। এইভাবে শিক্ষার্থী আমরা 3 ধরনের আত্মার কথা পড়েছি। প্রথমে যদি বলি যে জড়ের যে বিষয়টি, অর্থাৎ অপ্রাণীবাচক যে বস্তুসমূহ, তার মধ্যেও কিন্তু এই বিবর্তনের বিষয়টি লক্ষ্য করা যায়। অপ্রাণীবাচক বস্তুসমূহের কি আছে, আকার আছে, গুণ আছে, হ্যাঁ, তারা কি করে, তারা প্রতিনিয়ত, অর্থাৎ আমরা এই জগতে বিজ্ঞানে এখন অনেক কি হয়, অণু পরমাণুর আবিষ্কার হয়েছে, সেই বিষয়গুলো কি হয় আমরা বিজ্ঞানে জেনেছি যে অণু পরমাণুগুলো কিভাবে সংঘবদ্ধ হয়ে নতুন নতুন রূপে নিজেকে প্রকাশ করে, সে বিষয়টিকেই তিনি বিবর্তনের মাধ্যমে এভাবে আসলে এত আগে ব্যাখ্যা করেছেন যে প্রতিনিয়ত এই হচ্ছে অপ্রাণীবাচক বস্তুগুলো এই প্রেমের কারণে সংঘবদ্ধ হচ্ছে এবং প্রতিনিয়ত কি করছে, রূপ পরিবর্তন হচ্ছে এবং গতি প্রদান করছে, এভাবে বিবর্তিত হচ্ছে। পরবর্তীতে তিনি যে আত্মার কথা বলেন সেটি হচ্ছে কি উদ্ভিদ আত্মা। উদ্ভিদ আত্মার মধ্যেও রয়েছে কি সাদৃশ্য, উদ্ভিদ আত্মার মধ্যে রয়েছে পুনরুৎপাদনের বিষয়, অর্থাৎ উদ্ভিদ আত্মাও নিজের মধ্যে কি করে, গতি সঞ্চালন করে বিবর্তনের মাধ্যমে প্রতিনিয়ত সে তার নিজেকে কি করছে, তার নিজেকে নিজের শক্তি দ্বারা বিকশিত করে নিজেকে আকারপ্রাপ্ত হচ্ছে এবং কি হচ্ছে, পূর্বের চেয়ে আরেকটু ভালো অবস্থানে নিজেকে উপনীত করার চেষ্টা করছে। একইভাবে মানব আত্মার বিষয়টি, মানব আত্মা যেহেতু সর্বস্তরের আত্মা, মানুষের মধ্যে আছে কি যে বুদ্ধিভিত্তিক ক্ষমতা এবং মানুষের মধ্যে বুদ্ধিভিত্তিক ক্ষমতা, তার যে মেধার বিষয়টি, সেটি প্রতিনিয়ত মানুষ কি করছে, আরো বেশি উন্নত করার জন্য, আরো যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে প্রতিনিয়ত বিবর্তিত হয়ে নতুন নতুন চিন্তা, নতুন নতুন আত্মার উৎকর্ষতার বিষয়টিকে সে কি করছে, গড়ে তুলছে। এভাবেই মূলত ইবনে সিনা তার আত্মার ক্ষেত্রে আদর্শ ভিত্তিক আত্মবিকাশের নীতিকে
প্রয়োগ করে, প্রেমের নীতিকে প্রয়োগ করে প্রতিনিয়ত আত্মা কীভাবে বিবর্তনের মাধ্যমে পূর্ব থেকে নতুন রূপে নতুনভাবে বিকশিত হচ্ছে, অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে বিকশিত হচ্ছে, সেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত যা কিছু আলোচনা করলাম তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী, ইবনে সিনা মুসলিম দর্শনের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। তার যে দর্শন, যা কিছু আলোচনা করলাম তা থেকে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তিনি মুসলিম দর্শনের ক্ষেত্রে সর্বোপরি সার্বিকভাবে দর্শনের ক্ষেত্রে তার যে অবদান সেটি কতটা গুরুত্বপূর্ণ। ইবনে সিনা চিকিৎসা ক্ষেত্রে তার যে অবদান সেটি তো নিঃসন্দেহে এক বাক্যে বলা যায় যে সেটি খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে। অন্যদিকে যদি আমরা দর্শনের ক্ষেত্রে বলি, যে দর্শনে তার যে আত্মা সম্পর্কিত মতবাদ বিকাশের ক্ষেত্রে, আত্মার বিবর্তনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই কিন্তু তার যে অবদান সেটিকে বর্তমান যে দর্শন চর্চার ক্ষেত্রে, সমকালীন দর্শনের ক্ষেত্রেও কিন্তু তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও তৎকালীন মুসলিম সমাজের জন্য এই যে মুসলিম দার্শনিকদের এগিয়ে আসা এবং জ্ঞান বিজ্ঞানের চর্চায় যে অবদান সেটিকে অস্বীকার করা যায় না, তাই না? তাহলে আজ আমরা শিক্ষার্থী ইবনে সিনার যে দার্শনিক তত্ত্ব সেটি জানলাম। আমরা ইবনে সিনার দর্শন নিয়ে আলোচনা করেছি, যুক্তিবিদ্যা সংক্রান্ত মতবাদ আলোচনা করেছি এবং আমরা আলোচনা করেছি কি নিয়ে? ইবনে সিনার অধিবিদ্যা নিয়ে, মনোবিজ্ঞান নিয়ে। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমাদের রোল নাম্বারটি কমেন্ট বক্সে দেবে এবং আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ইবনে সিনার দার্শনিক মত সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা প্রশ্ন আসে দার্শনিক হিসেবে ইবনে সিনার মতবাদের গুরুত্ব আলোচনা করো। যেভাবে কোশ্চেন আসুক না কেন শিক্ষার্থী, তোমরা ইবনে সিনার দর্শন তত্ত্ব সম্পর্কে ভালোভাবে পড়ে রাখবে। শিক্ষার্থী, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।